নমস্কার, জয় মা কালী। আমি প্রপার অধিকারী, ইজিওয়ে লার্নিং ক্লাসেস ইএলসির ফাউন্ডার। আমি এরিথমেটিকের ব্যাচ শুরু করছি ফ্রি অফ কস্ট, যেটা আমাদের ইউটিউব চ্যানেল ইজিওয়ে লার্নিং ক্লাসে আসছে এবং তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। তোমরা বহুদিন ধরে চাইছিলে যে স্যার সামনে যে আরপিএফ, এসআই, কনস্টেবল, ব্যাংকের পরীক্ষা আসছে, তার মধ্যে একটা সিরিজ শুরু করলে ভালো হতো। স্পেশালি আমি 8 মিনিটের সিরিজটা শুরু করেছি সামনের 8 মিনিটের উপর বেস করে যে পরীক্ষাগুলো থাকবে তাকে নিয়ে। টাইম স্পেড এন্ড ডিস্টেন্সের চ্যাপ্টার ধরে শেখাচ্ছি এবং আগের ভিডিওটা যদি না দেখে থাকো তোমাদের প্লেলিস্টে দিয়ে দিয়েছি এবং এইচ এন্ড এভরিথিং দেওয়া আছে, আরামসে দেখে নিতে পারো। আর তাছাড়া বিভিন্ন নোটস চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ ইএলসি প্রবাল, কোনো গ্যাপ ছাড়া ইএলসি প্রবাল লিখে সার্চ করতে পারো, বা ডিসক্রিপশানেও দেওয়া আছে। দেখো, আজকে যে কোয়েশ্চেনটা করাবো সেটা প্রচণ্ড ইম্পর্টেন্ট। আমার করার স্টাইল খুবই সিম্পল। সেটা হলো, বোর্ডে আগে কোয়েশ্চেন দেওয়া আছে, বোর্ডে দেওয়া থাকবে, কোয়েশ্চেনটাকে প্রথম দেখবে সলভ করতে পারবে কিনা। কোয়েশ্চেনটা তোমার এখন বোর্ডে শো হচ্ছে, পজ করে দেখো শো করতে পারছো কিনা। পারলে ভালো কথা, না পারলেও ভালো কথা, কোনো অসুবিধা নেই। তারপরে দেখবে আমি কি করি। ওকে, আজকের প্রথম কোয়েশ্চেন, ইফ এ বয় ওয়ার্কস 10 km/h ইনস্টিড অফ, আগের ভিডিওটা দেখতে হবে, না হলে অনেক প্রবলেম। ঠিক আছে, আমাদের ফর্মুলাটা কি ছিল? ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, এটা ছিল আমাদের ফর্মুলা। ঠিক আছে, এটার উপর বেস করে আমরা করছিলাম। ঠিক আছে, এখন দেখো কি করে করাবো। ঠিক আছে, এখন দেখো কি করে করাবো। প্রথম কোয়েশ্চেন, ইফ এ বয় ওয়ার্কস, কি বলেছে? ইফ এ বয় ওয়ার্কস 10 km/h ইনস্টিড অফ 8 km/h, হি উড হ্যাভ ওয়ার্ক 10 km মোর, হোয়াট ইজ দ্য টোটাল ডিস্টেন্স ট্রাভেলড বাই হিম? সিম্পল কোয়েশ্চেন। দেখো, সিম্পল কোয়েশ্চেন। এটা হলো স্পিড 1, এটা হলো স্পিড 2। ওকে, স্পিড 1, স্পিড 2 বলেছে তার স্পিড একটা হলো 10 km/h। ইফ এ বয় ওয়ার্কস 10 km/h ইনস্টিড অফ 8 km/h, তার মানে কি? একটা ছেলে যদি 8 km/h এর জায়গায় 10 km/h স্পিডে ট্রাভেল করে, তার মানে কি? বেশি স্পিডে ট্রাভেল করছে। আর যত বেশি স্পিডে লোকটা ট্রাভেল করবে, সে তত বেশি ডিস্টেন্স যাবে। আমি শুরুতেই এর আগের ভিডিওটা দেখতে হবে, না হলে প্রবলেম হবে, বুঝতে পারলে? এর আগের ভিডিওটা আমি কি বলেছিলাম? যে ডিস্টেন্স আর স্পিড সবসময় ডাইরেক্টলি প্রপোর্শনাল। যেই রেশিওতে স্পিড হয় সেম রেশিওতে ডিস্টেন্স হয়, যেই রেশিওতে টাইম হয় সেম রেশিওতে ডিস্টেন্স হয়। তাহলে এটা এরকমভাবে লিখবো, স্পিডের ক্ষেত্রে সাপোজ ওল্ড আর এটা হলো নিউ, বা অরিজিনাল আর নিউ। অরিজিনাল স্পিড কত? 8 km/h। নিউ স্পিড কত? 10 km/h। স্পিডের রেশিও যদি 8 আর 10 হয়, জানো ডিস্টেন্সের রেশিও কত হবে? 8 আর 10ই হবে। বলো তো 8 আর 10 কেন হবে? কারণ ডিস্টেন্স আর স্পিড সেমভাবে ডাইরেক্টলি প্রপোর্শনাল, সেমভাবে হয়, বুঝতে পারলে? তো স্পিড 8 আর 10, ডিস্টেন্সও 8 আর 10। আমাকে বলো ডিস্টেন্সের গ্যাপটা কত? 2 না? ডিস্টেন্সের গ্যাপ 2 না? আমার এখানে ডিস্টেন্সের রেশিওতে ডিস্টেন্সের গ্যাপ 2। রেশিওর হিসাবে ডিস্টেন্স 2 বেশি এবং অরিজিনালি ডিস্টেন্স কত বেশি? 10 বেশি, বুঝতে পারলে? অরিজিনালি বলেছে 10 বেশি হয়, আর আমার রেশিওতে 2 বেশি হয়। 2 এর ভ্যালু 10-এর সমান, 1 এর ভ্যালু 5-এর সমান। 1 এর ভ্যালু যদি 5-এর সমান হয়, তাহলে 8 এর ভ্যালু কত হবে? 40 হবে, আর তোমার 10-এর ভ্যালু 50 হবে। আমাকে বলেছে টোটাল ডিস্টেন্স ট্রাভেল বাই হিম। টোটাল ডিস্টেন্স কত হবে? টোটাল ডিস্টেন্স মানে অরিজিনাল ডিস্টেন্স বলেছে, ডিস্টেন্স কত? 40। এটা তো না, অরিজিনাল ডিস্টেন্স বলেছে না, অরিজিনাল তোমার 40, বুঝতে পারলে? আবার বলছি, স্পিডের রেশিও 8-10, ডিস্টেন্সের রেশিও হলো 8-10। স্পিডও 8-10, ডিস্টেন্সও 8-10। ডিস্টেন্সের গ্যাপ কত? 2। 2 এর ভ্যালু 10-এর সমান, 1 এর ভ্যালু 5-এর সমান। 1 এর ভ্যালু যদি 5 হয়, 8 এর ভ্যালু 5 আর 40 হবে, বুঝতে পারলে? তো লোকটা কতটুকু ডিস্টেন্স ট্রাভেল বাই হিম? 40 কিলোমিটার। শেষ উত্তর, সিম্পল। এখন নেক্সট কোয়েশ্চেন তোমাদের বোর্ডে শো হচ্ছে, এবং শো হওয়ার পর আগে পজ করে ভিডিওটা করা ট্রাই করো, এই কোয়েশ্চেনটা সলিউশন করা ট্রাই করো। করতে পারলে ভালো কথা, না করতে পারলে দেখো আমি কি করে করাচ্ছি। কোয়েশ্চেনটা দেখো, এ বি, এ হলো এক্স, এ হলো ওয়াই। এক্স থেকে ওয়াই এর দিকে এ যাচ্ছে 60 km/h, বি যাচ্ছে 80 km/h, এবং এ রওনা দিয়েছে সকাল 8টায়, বি রওনা দিয়েছে সকাল 10টায়। তো কোয়েশ্চেন হলো কখন গিয়ে তারা মিলবে? ঠিক আছে, কখন গিয়ে তারা মিলবে? টাইমটা কয়টা? এই ডিস্টেন্সটা কখন গিয়ে তারা মিলবে? মানে এ
আগের এ আগে রওনা দিয়েছে, এ রওনা দিয়ে এখন পৌঁছে গেল, বি এখন এখানে, এখন বি রওনা দেবে, এখন তারা যাবে 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 যাবে, তারা গিয়ে মিলবে, মানে এ আগে চলে গেল, এখন বি রওনা দিল, এরকম ভাবে মিলবে। কখন গিয়ে মিলবে? সিম্পল কোয়েশ্চেন, দেখো আমি কী করে বলছি। আগে আমাকে বলো এ রওনা দিয়েছে 8টায়, বি রওনা দিয়েছে 10টায়, মানে অলরেডি 2 ঘন্টা আগে চলে গিয়েছে। তারপরে বি রওনা দিল, আমাকে বলো 1 ঘন্টায় কত যায়? 1 ঘন্টায় যায় 60 কিলোমিটার, কারণ স্পিড 60 কিলোমিটার পার আওয়ার। এ যদি 1 ঘন্টায় 60 কিলোমিটার যায়, 2 ঘন্টা যাবে 120 কিলোমিটার। এখানে এ, এখন এখানে ডিস্টেন্স কত? 120 কিলোমিটার। এখন উদ্দেশ্য জানো কি? বি এখানে, এ এখানে, এ যাচ্ছে এই স্পিডে, বি যাচ্ছে এই স্পিডে। এখন বি এর স্পিড বেশি হতেই হবে, না হলে ধরবে কি করে একে? এখন এরকম ভাবে গিয়ে মিলবে। তো একটা জিনিস আমি প্রথম দিন একটা চ্যাপ্টারে বলেছিলাম, টাইম পিরিয়ড ডিস্টেন্সের, গত ভিডিও দেখতেই হবে, বারবার বলছি কনসেপ্ট বুঝতে হলে। সেখানে আমি একটা কথা বলেছিলাম, আমি বলেছিলাম সেম দিকে গেলে স্পিড মাইনাস হয়, অপোজিটে গেলে স্পিড হয় প্লাস। তো সেম দিকে গেলে স্পিডকে মাইনাস করো। মাইনাস বলতে ফর্মুলা কি? ফর্মুলা হলো ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। তাহলে বা স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স আপন টাইম, বা টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স আপন স্পিড, এটা থেকে বের করেছি আমি। তো আমার সিম্পল কনসেপ্টে কি বলে? আমার সিম্পল কনসেপ্টে বলে আমাকে অ্যাকচুয়ালি বিকে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করতে হবে? বিকে 120 কিলোমিটার ট্রাভেল করতে হবে। হ্যাঁ, 120 কিলোমিটার ট্রাভেল করতে গিয়ে একটু বেশি করতে হচ্ছে, কারণ বি যত এগিয়ে যায় এ তত এগিয়ে যায়, বি যত এ তত, এরকম ভাবেই তো হয়। উদ্দেশ্য তো 120 কিলোমিটার ট্রাভেল করা, তো ডিস্টেন্স কত? 120 কিলোমিটার ইকুয়ালস টু, এখন বলো স্পিড সেম দিকে যাচ্ছে, মাইনাস করব, 80 থেকে 60 চলে গেলে 20 ইনটু টাইম বের করতে বলেছে। তো টাইম ইকুয়াল টু 0 কাটলে 6 আওয়ার, শেষ। 6 ঘন্টা টাইম। কয়টা থেকে ঘটনা শুরু হলো? সকাল 8টা থেকে না, কিন্তু 10টা থেকে, কারণ 8টার হিসাব শেষ। নতুন তো 10টা থেকে শুরু করেছে না, এরকম ভাবে 8টা থেকে তো পৌঁছে গেল 10টা থেকে 6 ঘন্টা কত হয়? 10টা থেকে 11টা, 12টা, 1টা, 2টো, 3টে, 4টা আনসার। 4 PM শেষ। বুঝতে পারলে? 4 PM কমপ্লিট। ভিডিওটা পজ করবে বা রিওয়াইন্ড করে আবার দেখো যদি বুঝতে না পারো, আশা করি বুঝে যাবে। সিম্পল। তারপরে নেক্সট কোয়েশ্চেন দেখো শো হচ্ছে বোর্ডে। আবার বলছি পজ করে করা ট্রাই করো, না পারলে তো করবি, পারলেও দেখো আমি কি করে করি। নেক্সট কোয়েশ্চেন হলো, a car covers certain distance in 8 hours and then the car reduce speed by 12 km/h. A car covers a certain distance in 8 hours. একটা কার একটা সার্টেন ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা ট্রাভেল করতে কতক্ষণ টাইম লাগায়? 8 আওয়ার লাগায়। যদি কারটার স্পিড 12 km/h কমিয়ে দেয়, নিজের স্পিড কমিয়ে দেয়, তাহলে সেম ডিস্টেন্স যেতে জানা কথাই টাইম বেশি লাগবে। তো টাইম এখন লাগছে 10 কিলোমিটার, 10 আওয়ার লাগছে। হোয়াট ইজ দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য কার? এই ডিস্টেন্সটা কত বের করো। ডিস্টেন্সটা কি করে করব? সিম্পল। দেখো আমি একটা জিনিস বলছি, সিম্পল জিনিস হলো, আমি যেরকম ভাবে করি সেটা হলো, এটা হলো ওল্ড, এটা হলো নিউ, এটা হলো টাইম। নর্মাল টাইম কত লাগে? 8 ঘন্টা। নতুন টাইম কত? 10 ঘন্টা। টাইম আগে 8 লাগতো, এখন 10। টাইম যদি 8 আর 10 হয়, স্পিড কত হবে? 10 আর 8। আমি বলেছিলাম না টাইম আর স্পিড উল্টো চলে? টাইম বাড়লে স্পিড কমে, স্পিড বাড়লে টাইম কমে। আমি আগে বলেছিলাম, আগের ভিডিওতে দেখে নিও। আচ্ছা, এই হলো ঘটনা। তাহলে হলো স্পিডের ডিফারেন্স কত? আমার ইস্যুতে স্পিডের ডিফারেন্স কত? 10 আর 8 ডিফারেন্স হয় কত? 2। কিন্তু আমার অঙ্কতে স্পিডের ডিফারেন্স কত? 12 km/h। এটা তো দেওয়া 2 এর ভ্যালু 12, 1 এর ভ্যালু 6, তো 10 এর ভ্যালু 60, 8 এর ভ্যালু 48। এখন কোয়েশ্চেন হলো, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য কার? ডিস্টেন্স কতটুকু ট্রাভেল করবে কারটা? সিম্পল। ডিস্টেন্সের ফর্মুলা কি? স্পিড ইনটু টাইম। যে কোনো একটা করো, কথা তো একই। আমি আগেই বলেছিলাম আগের ভিডিওতে আমি বারবার আগের ভিডিও কেন বলছি, ওটা আমি ফুললি এক্সপ্লেন করি সব কিছু, তাই বলছি। ভিডিওগুলি সিকোয়েন্স ওয়াইজ দেখলে খুব হেল্পফুল হবে। ঘটনা কি? ডিস্টেন্স হলো স্পিড ইনটু টাইম। আমি সবসময় বলি একটা কথা, ডিস্টেন্স অলওয়েজ ফিক্স থাকে, টাইম আর স্পিড চেঞ্জ হয়, ডিস্টেন্স ফিক্স থাকে। এখন দেখো ডিস্টেন্সের ফর্মুলা কি? স্পিড ইনটু টাইম। স্পিড কত? 60, টাইম কত? 8, তো 60 ইনটু 8 কত হয়? 480। বা এদিকে দেখো স্পিড কত? 48, টাইম কত? 10, মাল্টিপ্লাই করলে কত হয়? 480।
যেরকমভাবে মাল্টিপ্লাই আনসার 480 আসবে, বুঝতে পারলে? আবার বলছি, টাইম ছিল 10 8 10, স্পিড হবে 10 8, ডিফারেন্স হবে 2, 2 এর ভ্যালু 12 সমান, 1 এর ভ্যালু 6 সমান, তাহলে 10 এর ভ্যালু 6 10 8, 8 এর ভ্যালু 6 48 সমান। বা এরকমভাবে আমি করি, তো স্পিড বেড়ে যাচ্ছে 60, টাইম 8, তো ডিস্টেন্সের ফর্মুলা কি? টাইম ইন্টু স্পিড বা স্পিড ইন্টু টাইম, 60 ইন্টু 8 480, শেষ কমপ্লিট। এটা হলো প্রপার ওয়ে করা, বুঝতে পারলে? নেক্সট, আশা করি ভিডিওগুলো ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, এবং কোথা থেকে ভিডিওটা দেখছো, কি এক্সামের জন্য প্রিপারেশন করছো অবশ্যই বলবে, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ ইএলসি প্রবালকে অবশ্যই জয়েন করবে, কোনো গ্যাপ ছাড়া ইএলসি প্রবাল, বা ডিসক্রিপশনে দেওয়া থাকবে লিংক, জয়েন করে নিতে পারো। তারপরে এ বি ট্রাভেল দ্য সেম ডিস্টেন্স, এ বি ট্রাভেল দ্য সেম ডিস্টেন্স, কিন্তু এ আছে বি আছে, এটা হলো স্পিড। এ আর বি এর টাইমের স্পিডের ইস্যু জানো কত? মানে এ এর স্পিড যদি 10 কিলোমিটার পার আওয়ার, বি এর স্পিড হলো 14 কিলোমিটার পার আওয়ার, 10 আর 14, বুঝতে পারলে? আমাকে একটা কথা বলো তো, স্পিড যদি 10 আর 14 হয়, টাইম কত হবে? এখন বলেছিলাম, জাস্ট বললাম 14 আর 10 হবে। ডিফারেন্স কত? টাইম। আমার এখানে 4-এর ডিফারেন্স, রেশিওতে 4, কিন্তু অঙ্কতে বলেছে এ টেক্স 72 মিনিটস লঙ্গার দেন বি। তার মানে কি? তার মানে হলো টাইমের ডিফারেন্স এখানে অঙ্কতে দেওয়া 72, 4-এর ভ্যালু 72, 1-এর ভ্যালু 18, কিন্তু 18 লিখলে তো হবে না, জানো কেন? কারণ আমরা জানি স্পিড দু ধরনের, একটা হলো কিলোমিটার পার আওয়ার, একটা হলো মিটার পার সেকেন্ড। এখন তো মিনিট দেওয়া আর স্পিড দেওয়া কিলোমিটার পার আওয়ারে, এখন মিনিটটাকে আওয়ারে কনভার্ট করতে হবে। মিনিটটাকে আওয়ারে কী করে কনভার্ট করবো? 60 দিয়ে ডিভাইড করে কনভার্ট করো, তো 1-এর ভ্যালু 18/60 কমপ্লিট। সেম আগের মতো, 1-এর ভ্যালু 16/80 হলে 10-এর ভ্যালু কত হবে? 10 × 18/60। এটা কি কি বেরোয়েছে? এটা টাইম বেরোয়েছে। আমাকে কি বলেছে? আমাকে বলেছে ডিস্টেন্স কি জানি করবো, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। না, স্পিড কত? 10 × 18/60, আর টাইম কত? আর স্পিড কত? 14। শেষ, বুঝতে পারলে? বুঝতে পারলে? 42, শেষ। 42, ডিস্টেন্স কত? 42 কিলোমিটার। আবার বলছি, স্পিডের রেশিও 10 14, টাইমের রেশিও 14 10, ডিফারেন্স হলো 4। আমার এখানে 4, অঙ্কতে 72 মিনিট, 4-এর ভ্যালু 72, 1-এর ভ্যালু 18 লিখতে হবে না, 60 ডিভাইড করতে হবে টু কনভার্ট মিনিট ইন্টু আওয়ার, 18/60। তো এরকমভাবে করতে পারতো, এরকমভাবে 14-এর ভ্যালু 14 × 18/60, এটা হলো টাইম, এটাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করো, এরকমভাবে করতে হবে, করতে পারতো, বুঝতে পারলে? আনসার সেম আসবে। টাইমটা বের করো, টাইমকে স্পিড সাথে মাল্টিপ্লাই করো, মানে মধ্যে টান দিয়ে এখন এটা মাল্টিপ্লাই, এটা মাল্টিপ্লাই, সেমই কথা শুরুতেই বলে দিয়েছে, ডিস্টেন্স সেম ডিস্টেন্স ট্রাভেল করছো ওরা, বুঝতে পারলে? করে দেখো তো, 5 কাটা 3 14 42 42, সেম আনসার, বুঝতে পারলে? সিম্পল। যদি ভিডিওগুলো ভালো লাগছে, আবারও বলছি, অবশ্যই 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 আমার মতে চ্যানেলটাকে ফলো করে নিও, খুবই হেল্পফুল হবে, খুবই হেল্পফুল হবে, বুঝতে পারলে? আজ এতটুকুই থাক। তোমরা যদি ভালোবাসা দাও এবং ভিডিওটাকে শেয়ার করো সব জায়গায়। ইজিওয়ে লার্নিং ক্লাসের ইউটিউব চ্যানেলে আমি ব্যাংক রিলেটেড পুরো সিরিজ আনবো, গ্রামীণ ব্যাংক রিলেটেড। তোমরা অবশ্যই ভালোবাসা দেবে, এবং টিটিডিসির ভিডিও আপলোড হচ্ছে। আমাদের ক্যামেরা কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি দিন দিন ইমপ্রুভ আমরা করার ট্রাই করছি, কারণ নতুন তাই একটু ইমপ্রুভ করার ট্রাই করছি। তোমরা অবশ্যই পাশে থাকবে, যেরকম ভালোবাসা সবসময় দিয়েছো সেরকম ভালোবাসা দেবে। আশা করি তোমরা বুঝতে পারবে। অনেকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করছো, স্যার কোয়ালিটি এরকম সেরকম। দেখো ঘটনা কি জানো, আমি আমার 100% দিচ্ছি, আমি ফ্রিতে মেটেরিয়াল প্রোভাইড করছি, ফ্রিতে বহুত কিছু দিচ্ছি, বুঝতে পারলে? তোমাদের কমেন্টটা বড় ইম্পর্টেন্ট। কমেন্টের মধ্যে ডিসেন্সি থাকা দরকার। আমি মনে রাখবে একটা কথা, আমি একজন টিচার, আফটার অল আমি একজন স্যার, এবং বাকিরা যারা পড়ায় তারাও স্যার এবং ম্যাম। তো কমেন্ট করার মধ্যে ডিসেন্সি থাকতে হবে। অনেকের কমেন্ট করার মধ্যে ডিসেন্সি নেই, বুঝতে পারলে? তো ডিসেন্সি থাকতে হবে। এখান থেকে তোমরা শিখবে না, ফিউচারে কেউ টিচার হবে, কেউ ম্যানেজার হবে, এখান থেকে তোমাদের শিখতে হবে কীভাবে ডিসেন্টভাবে কোন জিনিস হ্যান্ডেল করতে হয়, বুঝতে পারলে? সামনের ব্যক্তিরা তোমাদের জন্য এত কিছু করছে, তাহলে কোনো জিনিস যদি কমপ্লেনও করতে হয় যে সাউন্ডটা একটু ইম্প্রুভ করলে ভালো হতো স্যার, এরকমভাবে সুন্দর করে বলতে পারো জিনিসগুলো, বুঝতে পারলে? আমি একজন টিচার হিসাবে তোমাদেরকে বলছি। বাকি তোমরা অনেক ভালোবাসা অলওয়েজ দিয়েছো এবং অলওয়েজ দিয়ে যাচ্ছ, সেই জন্য অসংখ্য ধন্যবাদ। এবং মা কালী তোমাদের মঙ্গল করুক, এবং অলওয়েজ সাপোর্ট করার জন্য জয় মা কালী। এবং আবারও বলছি, আমার স্টুডেন্ট হও না হও, আমি অলওয়েজ তোমাদের সাপোর্টে আছি। জয় মা কালী।